হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকের ক্লাসে অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ আব্দুল মালিক, আপনাদের ট্রেনার। তো গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে আমরা এই ক্লাসে আমরা দুইটা বিএ বা অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দেবো, যেখানে খুব ভালো ভালো হেলথ রিলেটেড অনেক অফার আছে, যেগুলো আপনারা ইজিলি ওয়েব টু এবং ব্লগারের সাথে প্রমোট করতে পারবেন। সো আমরা আজকের ভিডিওতে দেখবো, আমরা এর আগে যদিও ব্লগার নিয়ে কাজ করেছি, ব্লগারে আমরা একটা ব্লগার ক্রিয়েট করেছি, কিন্তু সেটা ছিল ফুলফিল না, অর্থাৎ আমরা জাস্ট কাজের জন্য হয়তো বা কিছুটা করতে পেরেছিলাম। কিন্তু এই পর্বে বা আজকের এই ইয়াতে আমি আপনাদেরকে দেখাবো একটা স্ক্যানিং ব্লগার কিভাবে বানাতে পারে। স্ক্যানিং ব্লগার বলতে খুব সুন্দর বা সাজানো গুছানো ব্লগিং বা ব্লগার অথবা সাজানো গুছানো ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন, ব্লগার ওয়েবসাইট, সেগুলো আমি আপনাকে দেখাবো। তো এরপরে দেখানোর পরে আম, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা দেখানোর আগে আর কি আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো, এবং ওই মার্কেট প্লেসে প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেবো, এবং ওই প্রোডাক্ট গুলো কিভাবে ব্লগারের মাধ্যমে এবং কিভাবে আপনার ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারবেন সেটা আমি দেখাবো। তো এটা দেখানোর আগে আমি আপনাদের একটা যদি দেখাই, যেটা ছিল আপনার এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন যে স্টেপ অফ প্রমোটিং সেল হেলথ অর মার্কেট হেলথ প্রোডাক্ট। আমাদের আজকের যে ওয়েবসাইট আছে বা আজকের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে সেল হেলথ, এবং আর একটা নেটওয়ার্ক হচ্ছে সের নাম হচ্ছে মার্কেট হেলথ। তো সেল হেলথ এবং মার্কেট হেলথ এর এই প্রোডাক্ট গুলা প্রমোশনের জন্য আপনাকে কয়েকটা ধাপ পেরোতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ব্লগার, আর অথবা আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ব্লগার অথবা আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। এরপরে আছে হচ্ছে ভিডিও মেকিং করতে হবে, এবং এরপরে হচ্ছে সেই ভিডিওটা আপনার চ্যানেলের মাধ্যমে পাবলিশ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এর আগেও যদি আমি আপনাদেরকে দেখিয়েছি, হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এর আগেও তো আমাদের ব্লগার দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, তো এখন এটা কেন? আচ্ছা, আগে যেটা আমি দেখিয়েছি সেটা একটা মানি মেকিং মেথড, যে মেথডটাকে আমরা বলছি কন্টেন্ট লকিং। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, সেখান থেকে লোকজন আসবে আপনার ওয়েবসাইট ভিজিট করতে। এসে যদি সে আপনার ও কন্টেন্টটা তার খুব দরকার হয়, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট লকিং এর যে অপশনটা আছে সেই অপশন ইউজ করে সে হয়তো একটা অ্যাকশন পূরণ করলে আপনি তখন টাকা পাবেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই মার্কেট হেলথ এবং সেল হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে আপনি সেল হেলথ বা মার্কেট হেলথ এর ওই যে প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন, ওই প্রোডাক্টের জন্য অনেক কিছু দেওয়া থাকবে, যেমন আর্টিকেল দেওয়া থাকবে ওই প্রোডাক্ট প্রমোশনের জন্য, ওই কোম্পানি আপনাকে দিবে আর কি। আর্টিকেল পাবেন, আপনার ব্যানার পাবেন, আপনার ওয়েবসাইট স্যাম্পল পাবেন, এরপর হচ্ছে আপনি পাবেন, কি বলে, আইকন পাবেন, প্রোডাক্টের আইকন বা প্রোডাক্টের ইমেজ পাবেন, একদম কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। তো এইগুলা দিয়ে আপনি এই ব্লগারে আপনি পোস্ট করবেন এবং ব্লগারের ওয়েবসাইট বানাবেন ক্যাটাগরি ওয়াইজ, এবং ওই ক্যাটাগরিতে যে আর্টিকেল গুলো ওইখানে দেওয়া আছে ওই আর্টিকেল গুলো আপনারা নিয়ে পোস্ট করবেন। এবং আপনি চাইলে এই ব্লগার দিয়েই আপনি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া গুলোতে যদি আপনি শেয়ার দিয়ে থাকেন সেগুলোতে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এরপর যদি ইউটিউব টুইটার এইগুলোতে ভিডিও মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি এই ব্লগে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, অথবা আপনার ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে আপনার নিজের যে অ্যাফিলিয়েট লিংক সেটা কিন্তু প্রমোট করতে পারবেন। তো চলুন দেখি আমরা একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু পরিচিত হই, বা মার্কেট প্লেসে একটু আমরা যাই। তো মার্কেট প্লেসে যাওয়ার আগে আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমি কিছুক্ষণ আগে আগের ক্লাসে যে একটা ভিডিও মানে সেল হেলথের যে ইয়েটা বানিয়ে আমি দেখিয়েছি তাদের, যে একটা ব্লগার যে খুব সুন্দরভাবে বানানো যায়, ক্যাটাগরি ওয়াইজ বানানো যায়, সেটা কিভাবে বানানো যায় সেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। তো ওই ব্লগারটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে জিনিসটা আপনার ভালো হবে। যেমন আমরা বানিয়েছি এটা, দেখেন, আমাদের এই ব্লগারটা দেখেন, এই ব্লগারটাতে কয়েকটা দুইটা মাত্র পোস্ট দেওয়া আছে। তো এই ব্লগারটা দেখেন, একদম আপনি এই ব্লগারটা দেখতে কিন্তু আপনার ওয়েবসাইটের মতোই মনে হচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে এই ব্লগস্পট সাইট যদি না রাখেন, এই ডাইমেনশন যদি না রাখেন, সেক্ষেত্রে আপনি ব্লগারের হোস্টিং ইউজ করে আপনার ডোমেইনটা এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। হয়তো বা ডট কম যে ডোমেইনটা, এই ডট কম ডোমেইনটা আপনি এখানে পেয়ে মানে নিলে, কিনে নিয়ে যদি এটা ইন্টিগ্রেট করেন, তাহলে আপনার এই ওয়েবসাইটে ডট কম ডোমেইনে ইন্টিগ্রেট হয়ে যাবে। এখন দেখেন, আমাদের এইখানে আমরা আগের যে ব্লগার গুলো ক্রিয়েট করেছিলাম, সচরাচর আমাদের ওই ব্লগার গুলাতে এই মেনু গুলো ছিল না বা এই ক্যাটাগরি গুলো ছিল না। আমরা এখন করবো কি, এই মেনু গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, এই যে হেডারের কালারটা কিভাবে চেঞ্জ করব, এই হেডারের যে টেক্সট
ইফেক্ট আছে সেটা কিভাবে চেঞ্জ করবো, এই ডান পাশে ওই প্রোডাক্ট গুলার ব্যানার কিভাবে অ্যাড করব, তারপর আমরা এই যে এই আর্টিকেল গুলা কিভাবে সুন্দরভাবে পোস্ট করবো, ভিতরে ছবি দিয়ে প্লাস এখানে যে লিংক আছে সেটা দিয়ে আমরা কিভাবে পোস্ট করব, তার মধ্যে এই মেন সেলফের ভিতরে কিভাবে মেন সেল প্রোডাক্ট দিব, এবং ওমেন সেলফের ভিতরে কিভাবে ওমেন সেলফের প্রোডাক্ট দিব, এবং এবং এই মেন সেলফ এবং ওমেন সেলফ রিলেটেড ধরেন যে আরো বিভিন্ন যদি আপনার বসাতে চান, ক্যাটাগরি বানাতে চান, সেটা কিভাবে বানাবেন, এই বিষয়গুলো আজকে আমি এই ক্লাসে দেখাবো। এবং পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি দেখাবো যে এই পোর্শনটা ইউজ করে আপনি কিভাবে ভিডিও বানাবেন, একটা ইন্ডিভিজুয়াল ইয়ার ভিতরে কিভাবে ভিডিও বানাবেন, এটা আমরা দেখবো। ওকে, সো চলুন আমরা শুরু করি। সো এটা শুরু করার জন্য আমরা প্রথমে আমাদেরকে একটু সেল হেল্প সম্পর্কে, আমাদের মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে থাকি, তারপর আমরা ইতে যাই। তো আজকে আমরা যে দুইটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, একটা নাম হচ্ছে সেল হেলথ এবং আরেকটার নাম হচ্ছে মার্কেট হেলথ। একটার নাম হচ্ছে সেল হেলথ এবং আরেকটার নাম হচ্ছে মার্কেট হেলথ। তো সেল হেলথ এবং মার্কেট হেলথ দুটাই খুব খুব ভালো ধরনের একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনারা ইজিলি এখান থেকে যদি আপনি শুধুমাত্র ভিডিও মার্কেটিং করেন সে এবং সোশ্যাল শেয়ার করেন এবং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, সেক্ষেত্রেও মান্থলি ধরেন যে 4টা 5টা সেল আনা পসিবল। এবং 4টা 5টা সেল মানে আপনার অ্যাটলিস্ট ধরেন যে একটা ইয়াতে যদি $30 হয়, $30 থেকে $50 পর্যন্ত এখানে কমিশন আছে, $45 পর্যন্ত কমিশন আছে। তো $30 সর্বনিম্ন ধরলেও দেখবেন 5টা সেল হলো আপনার $150 পার মান্থে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। ওকে, ওকে, সো আমরা এখানে দেখবো কিভাবে সাইন আপ করতে পারবেন, হ্যাঁ, দেন আমরা করবো। ওকে, সো এই হচ্ছে সেল হেলথে আপনি কিভাবে জয়েন করবেন, এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। আপনার ধরেন আমরা যে সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে যেরকম জয়েন করেছি ঠিক সেভাবে আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। সেখানে জয়েন করার জন্য তার আগে আমি আপনাকে সাজেস্ট করবো যাতে এই সেল হেলথ এবং মার্কেট হেলথের যে কন্ডিশন বা ফ্যাক্ট বা টেস্টিমোনিয়াল যেগুলা, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, যদি পড়ে নেন তাহলে এই মার্কেটের সম্পর্কে আরো ডিপলি নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। যেমন এখানে প্রোডাক্ট এন্ড অফারে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি এই মার্কেট প্লেসে কি কি প্রোডাক্ট এবং অফার আছে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। যেমন এখানে আপনার অ্যান্টি এজিং টাইপের প্রোডাক্ট আছে ক্যাটাগরি, এখানে আছে হচ্ছে আপনার স্কিন কেয়ার, এখানে আছে হচ্ছে আপনার মেইন সেক্সুয়াল হেলথ, ওমেন সেক্সুয়াল হেলথ, এই ধরনের প্রোডাক্ট আছে। তো দ্যাট আপনি এই যে আমি যে আপনাদের যে ব্লগারটা দেখালাম, এই যে এই ব্লগারের মতো আপনারা, আমি এখানে শুধুমাত্র মেন্স হেলথ ওমেন হেলথ বানিয়েছি, আপনারা এখান থেকে আরো বানাতে পারেন। যে হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ বানানোর দরকার নেই, স্কিন কেয়ারটা বানাতে পারেন। এরপর হচ্ছে আপনার অ্যান্টি এজিংটা বানাতে পারেন, এরকম প্রত্যেকটা ক্যাটাগরি বানাতে পারেন, এরকম ক্যাটাগরি এগুলো ক্যাটাগরি বানাতে পারেন। তো ওই সেল হেলথে আপনার জয়েন করার জন্য যেটা করতে হবে, এই সেল হেলথের পেমেন্ট মেথড হচ্ছে যে ব্যাংক ওয়্যারের মাধ্যমে ইউজ করতে, এসিএস এর মাধ্যমে মানে ডিরেক্ট চেক, আমার ওয়্যার ট্রান্সফারও আপনি নিতে পারবেন, ট্যাক্সিম পেপাল এই দুটোর মাধ্যমে নিতে পারবেন। তো আমরা ওয়্যার ট্রান্সফারটা ইউজ করবো, ওয়্যার ট্রান্সফারটা ইজি। আর আপনার এখানে জয়েন করার জন্য আপনাকে প্রথমে এই জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। জয়েন নাও বাটনে ক্লিক করার পর আপনি আপনার ইউজার নেমটা এখানে দিবেন, অর্থাৎ আপনার ইউজার নেমটা যেটা দিবেন সেটা ইউনিক একটা ইউজার নেম দিবেন। এরপরে এখানে যে লাল যে ইয়েগুলো আছে, যে ফিল্ডের পাশে লাল মার্ক করা আছে, ওই ফিল্ড অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, এগুলা কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন অবশ্যই। কান্ট্রি আপনার দিবেন হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে প্রভিন্স, এইগুলা দরকার নাই, প্রভিন্স থাকলে আর এগুলা দেওয়ার দরকার নেই। বাংলাদেশ থাকলে এবং প্রভিন্স দেওয়ার দরকার নেই, ওইরকম থাকবে। অথবা প্রভিন্স এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন। এরপর আপনার প্রাইমারি সাইট লাগবে না, প্রাইমারি সাইট ইউআরএল লাগবে না, ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা দিবেন। এরপরে আপনি স্ট্যান্ডার্ড চেকের বদলে এখানে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করবেন, ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করে এখানে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে এখানে ইন্টারমিডিয়েট লেভেল দিবেন। এরপরে অর্গানিক সার্চ দিয়ে দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াও দিতে পারেন, দিয়ে জাস্ট এই দুটাতে সাইন আপ। ঠিক তেমনি আবার এই মার্কেট হেলথের একই অবস্থা, আপনি সাইন আপ অপশন ইউজ করবেন। সাইন আপ অপশন ইউজ করে আপনি এখান থেকে কোম্পানি, এবং দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কোম্পানি, একটা হলো নেম।
সো এইখানে হচ্ছে কোম্পানি আর নেম, দুই জিনিস। আপনি কোম্পানির নামও দিতে পারেন, এখানে এই কোম্পানির নামে অ্যাকাউন্ট করতে পারেন, আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে পারেন, তো যে কোনো একটা দিলেই হবে। এরপর অ্যাড্রেস লাইন টু, এগুলো সব অ্যাজ ইউজুয়াল আগের মতো পূরণ করে একটা সাইন আপে দিলে কিছুদিন, হয়তো বা অনেক সময় এটা কিছু অল্প সময়েই আপনাকে অ্যাপ্রুভ করে নেবে, আবার হয়তো বা দেখা যাবে যে আপনার একটা ইয়াতে অ্যাপ্রুভালে রাখতেও পারে সিস্টেম। অনেকদিন থেকে আমি এটা জানি না, তো যাতে আমি এটা বলতে পারবো না। তো সবকিছু হয়ে গেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আপনার এই ওয়েবসাইটে বা আপনার এই অ্যাফিলিয়েট সাইট। ওকে, লগ ইন করার পরে আপনার দেখবেন এখানে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, যেমন মেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার, রেফারেন্স প্রোগ্রাম। সো এখানে ধরেন যে মেন্স হেলথের কিছু প্রোডাক্ট আমি প্রমোট করতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি মেন্স হেলথের ভিতরে যান, দেখবেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টার মতো প্রোডাক্ট এখানে অ্যাকচুয়ালি আছে। তো এই 30টা প্রোডাক্টের জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটে, অর্থাৎ আপনার ব্লগার সাইটে, যদি এই ব্লগার সাইটে যদি আপনি এই মেন সেলদের আন্ডারে 30টা কন্টেন্ট পোস্ট করেন, অর্থাৎ 30টা আর্টিকেল এখানে পোস্ট করেন, তাহলে আপনার 30টা আর্টিকেল যদি একটা ক্যাটাগরিতে 30টা হয়, তাহলে আপনি যদি 5টা ক্যাটাগরি রাখেন, 5টা ক্যাটাগরি যদি অ্যাটলিস্ট 20টা করে হয়, তা 100টা আর্টিকেল আছে। 100টা আর্টিকেল আমি আশা করছি এই এই ইয়াটা আপনি এই লিঙ্কটা যদি আপনার সোশ্যালে শেয়ার করে বিভিন্ন জায়গায় প্রমোট করেন, ভিডিওর মাধ্যমে প্রমোট করেন, দেখবেন আপনার ডেইলি ভালো একটা ট্রাফিক আসবে, এবং ভালো ট্রাফিক আসা মানে আপনার একটা সেল হওয়ার পসিবিলিটি আছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো এই যে এই ক্যাটাগরি গুলো কিভাবে বানাবেন, আমি এখন সেটাই দেখাচ্ছি। তো ক্যাটাগরি বানানোর আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ব্লগ ক্রিয়েট করতে হবে, সেই আগের মতো আপনাকে একটা নতুন ব্লগ ক্রিয়েট করতে হবে। তো নতুন ব্লগ ক্রিয়েট করার জন্য আপনারা এই বাম পাশে এখান থেকে নিউ ব্লগে যাবেন। নিউ ব্লগে গিয়ে এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলের জায়গায় আপনার ব্লগের টাইটেলটা দিন। ধরেন আমি একটা হেলথ টিপস এন্ড ট্রিক্স নামে একটা ব্লগ করতে যাচ্ছি, হেলথ টিপস জোন এর নামে একটা ব্লগ করব। তাহলে এটার অ্যাড্রেসটা ওই সেম, হেলথ টিপস জোন। আছে কিনা ক্লিক দিবেন, এখানে দেখবেন যদি থাকে তাহলে হ্যাঁ এখানে আছে। ওকে, এরপরে আপনি জাস্ট এই যে সহনা, এই যে সিম্পল যে ইয়াটা আছে, এই সিম্পলটা সিলেক্ট করবেন, কারণ সিম্পল এটা আপনার কাস্টমাইজ করা সহজ, এবং আপনার ওয়েবসাইটে খুব ভালো একটা লুক দেওয়া সম্ভব এই সিম্পল থিমের সাহায্যে। সিম্পল থিম সিলেক্ট করে ক্রিয়েট ব্লগে দিবেন। ক্রিয়েট ব্লগে দেওয়ার পরে দেখেন আপনার ব্লগটা এখন বর্তমানে কি রকম দেখাচ্ছে, একটু দেখেন। ক্রিয়েট ব্লগে দেওয়ার পরে আপনার ব্লগটা একটু মানে দেখেন যে একটা এখানে মেনু নাই, অর্থাৎ এটার মতো নাই, এটার কালারটা নাই, এরপরে এই যে লেখার টেক্সটটা ধরেন যে আলাদা। হ্যাঁ, এখানে ডান পাশে এই যে উইজেট গুলাতে আপনি প্রোডাক্টের যে ব্যানার এগুলা দিতে পারবেন। তো কিভাবে দিতে পারেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শিখবো। তো প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে আপনার এই লেআউট অপশনে আসবে। আপনারা লেআউট অপশনে আসবেন। লেআউট অপশন আসার পরে আপনারা দেখবেন যে এই পাশে এখানে অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ নামে একটা অপশন আছে, এগুলো সব তুলে দিবেন, অর্থাৎ এগুলো ডিলিট করে দিবেন, রিমুভ। ওকে, হ্যাঁ, এরপরে এটা রিমুভ করে দিবেন, এটাও রিমুভ করে দিবেন, যাতে এখানে আপনার ডান পাশে কিছু না দেখা যায়। এটা রিলোড দেই, দেখি ডান পাশে, হ্যাঁ ডান পাশে এগুলো চলে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ব্লকটার মতো এই যে কালারটা চেঞ্জ করবো, নিচে মেনুর এই কালারটা দিব, প্লাস এই মেনুগুলো অ্যাড করব। তো এর আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই ক্যাটাগরি গুলা, অর্থাৎ এই যে এই ক্যাটাগরি মেন সেলফ, উমেন সেলফ নামে যে ক্যাটাগরি গুলো আছে, এই ক্যাটাগরি গুলো আমরা একটু আগে ক্রিয়েট করে নিই। তো ক্যাটাগরিটা আপনাকে ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে পোস্ট অপশন ইউজ করতে হবে। তো পোস্ট অপশনে এসে আপনি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর দেখেন আপনার যেখানে পোস্ট দিবেন সেই জিনিসটা একটু লোড হবে, সময় লাগছে কেন। ওকে, নিউ পোস্টে ক্লিক দেওয়ার জন্য আপনি এরকম একটা পোস্ট পাবেন। সো এইখানে আপনি যে নামে ক্যাটাগরি বানাতে চাচ্ছেন, অর্থাৎ
ধরেন যে মেন সেলফে আপনি ক্যাটাগরি বানাতে হবে অথবা অন্য কোনো যে কোনো নামে আপনি ক্যাটাগরি বানাতে চাচ্ছেন, তখন আপনাকে এইখানে এইটা পোস্ট দিতে হবে। তো আমি চাচ্ছি বর্তমানে অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং নিয়ে, আচ্ছা অ্যান্টি এজিং না স্কিন কেয়ার নিয়ে আমি একটা ক্যাটাগরি বানাতে চাচ্ছি। সেক্ষেত্রে এই স্কিন কেয়ারটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর জাস্ট এটা পাবলিশ করবে, এই ব্লগটা পাবলিশ করবে, অর্থাৎ পোস্টটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা পোস্ট আপনার পাবলিশ হয়েছে, যেমন এখানে স্কিন কেয়ার নামে একটা পোস্ট পাবলিশ হয়েছে। তো ওইটা এখন দেখেন কিন্তু এখানে কোনো প্রকার মেনু বা কোনো প্রকার ক্যাটাগরি কিন্তু আসে নাই। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হলো এই পোস্টটাকে সিলেক্ট করবো, করে এই যে এখানে যে একটা লেভেল অপশন আছে, এই লেভেল অপশন থেকে নিউ লেভেল, নিউ লেভেল থেকে আপনার স্ক্রিন ক্যাপটা আবারও দিব, জাস্ট ওকে দেবেন। দেওয়ার পরে আপনি এখন যদি ব্লগটা ভিজিট করেন, নিচে দেখবেন লেভেল নামে একটা অপশন পাবো আমরা। ব্লগটায় দেখেন এখানে লেভেল নামে একটা অপশন পেয়েছি। লেভেলের ভিতরে এই যে স্কিন কেয়ার, এই স্কিন কেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু কপি করবেন। কপি করে আবার আপনি ব্লগারের এই ড্যাশবোর্ডে ব্যাক করে আসবেন। আসার পরে এখানে লেআউট নামে যে অপশনটা পাবেন, লেআউটে আসবেন। লেআউটে আসার পরে এখানে ক্রস কলাম নামে যে অপশনটা পাবেন, এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে আপনি এখানে পেজেস নামে একটা অপশন পাবেন, পেজেস, এই পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে পেজ টু শো এর জায়গায় অ্যাড এক্সটার্নাল লিংক, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে যে লিংকের জায়গায় আপনি যে লিংকটা কপি করেছিলেন সেই লিংকটা বসাবেন। আর পেজের টাইটেল আপনি যেটা দিতে চাইছিলেন সেটা দিবেন, যেমন স্কিন কেয়ার, সেভ দিবেন, সেভ দিবেন। এখন যদি আমরা ব্লগটা একটু ভিউ করি, বুম, দেখেন আমাদের এখানে স্কিন কেয়ার নামে একটা মেনু অলরেডি বা ক্যাটাগরি অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এরপরে আমি চাচ্ছি যে ধরেন আমি আরেকটা ক্যাটাগরি জেনারেট করব। সেম অ্যাজ নিউ পোস্টে যাবেন, এই ক্যাটাগরিটা কার ভিতরে নিব, ধরেন আমি ক্যাটাগরি নিলাম যে অ্যান্টি এজিং, এই অ্যান্টি এজিং এ আমি ক্যাটাগরিটা নিব। তাহলে অ্যান্টি এজিং নামে আপনি এটা পোস্ট করবেন। একটা পোস্ট করার পরে এই পোস্টটা সিলেক্ট করবেন, করার পরে এখানে নিউ লেভেল, নিউ লেভেলের জায়গায় আপনি কি লিখবেন, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, ওকে। এরপর আবার আপনার ব্লগটা ভিউ করবেন, এখান থেকে ব্লগটা ভিউ করার পরে এখানে অ্যান্টি এজিং এ ক্লিক দিবেন। অ্যান্টি এজিং এ ক্লিক দেওয়ার পরে এখানে এটা কপি করবেন। কপি করার পরে আবার ব্যাক করে আসবেন, আসার পরে এই লেআউটে আবার আসবেন। লেআউটে আসার পরে দেখেন এখানে এডিট নামে অপশন পাবেন, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে অ্যাড এক্সটার্নাল লিংক, অ্যাড এক্সটার্নাল লিংকে এই লিংকটা ক্লিক করে পেস্ট করবেন এবং এখানে আপনার যেটা ছিল অ্যান্টি এজিং দিয়ে দিবেন, সেভ লিংক, সেভ। এখন যদি আমরা একটু রিলোড দেই আমাদের ব্লগটা, দেখেন এখানে অ্যান্টি এজিং নামে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে, আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবেই করতে হবে, এইভাবে আপনার যত ক্যাটাগরি ইচ্ছা আপনি এইগুলাতে করতে পারবেন। এরপরে আসেন ক্যাটাগরি ক্রিয়েট করার পরে আপনি এখন চাচ্ছেন যে আমার এই যে হেডারের যে কালারটা, তার মধ্যে এই লেখার যে কালারটা, এগুলো সব আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেটা কিভাবে করবেন? তো সেটা আমরা কিভাবে করব, আমরা ব্রেকের পরে এটা দেখবো। আমি ফার্স্ট পার্টটা সেভ করার জন্য আমি এটাকে একটু রেকর্ডটা করার জন্য আমি আপনাকে আবার ব্যাক করে আসতেছি, ওয়েট